হ্যালো এভরিওয়ান, আমি খানাস ফিরোজা। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পাইথন ইনস্টল করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার কিংবা অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি। এই সকল সফটওয়্যার কিংবা অ্যাপ্লিকেশনের বিভিন্ন ভার্সন রিলিজ হয়ে থাকে। ঠিক তেমনি পাইথনেরও বিভিন্ন ভার্সন রয়েছে। তো আমাদের সিস্টেমে যদি আমি পাইথন দিয়ে প্রোগ্রামিং করতে চাই তাহলে আমাকে পাইথন নামাতে হবে। অ্যান্ড এই পাইথনের মেজর দুটি ভার্সন রয়েছে। এর মধ্যে একটি হলো পাইথন 3 আর একটি হলো পাইথন 2। পাইথন 3 কারেন্ট ওয়ার্ল্ডে সবথেকে বেশি ব্যবহার করা হয়। অ্যান্ড আমরা আমাদের এই টিউটোরিয়াল সিরিজটিতে পাইথন 3 এর একটি ভার্সন ব্যবহার করব। তো চলুন ইনস্টলেশনের দিকে চলে যাওয়া যাক। পাইথন ইনস্টল করার জন্য আমাকে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে। সেখান থেকে আমি পাইথন ডাউনলোড করতে পারবো। পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক হলো www.python.org। সেখানে গেলে আমি এরকম একটি ওয়েবসাইট দেখতে পাবো। কারেন্টলি পাইথনের 3.9.6 এই ভার্সনটি লেটেস্ট রয়েছে। আমি আমার এই টিউটোরিয়াল সিরিজটিতে এই ভার্সনটি ব্যবহার করে থাকব। তো পাইথন ডাউনলোড করার জন্য আমাকে প্রথমে এই ডাউনলোড সেকশনটিতে যেতে হবে। দেন আমার যেহেতু অপারেটিং সিস্টেম উইন্ডোজ, তাই আমি এখান থেকে এই 3.9.6 এটিতে ক্লিক করব। তাহলে আমার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ডাউনলোড শেষে আমার যে ফোল্ডারটিতে পাইথন ডাউনলোড হয়েছে আমি সেইখানে চলে যাব। দেন এখানে আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিব। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার পর এরকম একটি উইন্ডো আসবে যেখানে আমি অ্যাড পাইথন 3.9 টু প্যাথ এটিতে চেক করব। দেন আমি কাস্টমাইজ ইনস্টলেশনে ক্লিক করব। দেন আমি নেক্সটে যাব। দেন এখানে আমার ইনস্টল ফর অল ইউজার্স এই চেকবক্সটিতে চেক করতে হবে। অ্যান্ড মেক শিওর আমার যেন এই সবগুলো চেক করা থাকে। এই দুটো জিনিস অপশনাল। এটি যদি আপনি প্রফেশনাল কোনো কাজ করে থাকেন তাহলে এই দুটো আপনার লাগতে পারে, তাছাড়া আপনার নাও লাগতে পারে। এরপর আমি ইনস্টল বাটনটিতে চাপ দিব। আমাদের ইনস্টলেশনটি স্টার্ট হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ইনস্টলেশনটি কমপ্লিট হয়ে যাবে। আমার পাইথন ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আমরা খুব সহজে পাইথন ইনস্টল করতে পারি। এখন আপনার যদি উইন্ডোজ বাদে অন্য কোনো অপারেটিং সিস্টেম হয়ে থাকে তাহলে আপনি যেটি করবেন, এখানে ডাউনলোডসে এসে আপনার পছন্দের অপারেটিং সিস্টেমটি চুজ করবেন। যদি আপনার ম্যাক হয়ে থাকে তাহলে আপনি ম্যাক, এছাড়া অন্য প্ল্যাটফর্মের জন্য এটি ক্লিক করবেন। অথবা আপনার যদি উইন্ডোজ 10 না হয়ে উইন্ডোজ 7 বা এরকম কোনো অপারেটিং সিস্টেম হয়ে থাকে যেখানে পাইথন 3.9.6 সাপোর্ট করবে না, সেটার জন্য আপনাকে এখানে উইন্ডোজে ক্লিক করতে হবে। দেন এখানে লেখা আছে কোন অপারেটিং সিস্টেমে কোনটি সাপোর্ট করবে আর কোনটি করবে না, সেই অনুযায়ী আপনি একটি ভার্সন চুজ করে সেটি ইনস্টল করতে পারবেন। যেমন এখানে পাইথন 3.9.6টি উইন্ডোজ 7 বা এর আগের ভার্সনে সাপোর্ট করবে না, সেজন্য আপনি উইন্ডোজ 3.8.11 ইউজ করতে পারেন যদি আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 হয়ে থাকে। এভাবে আমরা খুব সহজে পাইথন ইনস্টল করে ফেলতে পারি। এতক্ষণ আমরা পাইথন ইনস্টল করা দেখলাম। এখন আমাদের পাইথন প্রোগ্রামিংয়ের জন্য একটা আইডিই কিংবা একটা কোড এডিটরের দরকার হবে। একটা কোড এডিটর হলো একটা প্লেস যেখানে আমরা আমাদের কোডটা লিখতে পারবো, আর একটা আইডিই হলো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে আমরা একটা প্রোগ্রাম লেখা, ডিবাগিং সহ আরও অনেক জটিল জটিল কাজ করতে পারবো। এরকম কিছু কোড এডিটর ও আইডি আমরা মার্কেট প্লেসে পাবো। এছাড়া পাইথন নিজস্ব একটা আইডি প্রোভাইড করে যেটাকে আইডল বলা হয়, কিন্তু আইডল ব্যবহার করে নিজের মাথার চুল ছেঁড়ার কোনো দরকার নেই। আমরা এর বদলে আরও অনেক ফ্রি ওপেন সোর্স টুলস ব্যবহার করতে পারবো। এর মধ্যে কিছু কোড এডিটর বা আইডি হলো অ্যাটম, সাবলাইম টেক্সট, ভিএস কোড, পাইচার্ম ইত্যাদি। আমি প্রেফার করব ভিএস কোড কিংবা পাইচার্ম ব্যবহার করতে। আরও স্পেসিফিক্যালি বললে আমি প্রেফার করব পাইচার্ম ব্যবহার করতে, কারণ এতে অনেক জোস ফিচার্স রয়েছে। একই সাথে সফটওয়্যারটি অনেক অ্যাডিকটিভ, এটার ইন্টেলিজেন্স অনেক ভালো। ভিএস কোডও খারাপ না, ভিএস কোডও আমি মাঝে মধ্যে ব্যবহার করি। ভিএস কোডও ইউজ করা যেতে পারে, এটা অনেক লাইট ওয়েট, যে কোনো পিসিতে ব্যবহার করা সম্ভব। তো চলুন আমরা এখন কিছু কোড এডিটর আইডি সেট আপ করা দেখব। তো আমরা প্রথমে দেখব কিভাবে ভিএস কোড ইনস্টল করতে হয়। ভিএস কোড ইনস্টল করার জন্য আমাকে এই লিঙ্কটিতে আসতে হবে, code.visualstudio.com। এখানে আসলে আমি শুরুতেই এই জিনিসটি দেখতে পাবো। এখানে সাধারণত আপনার যে প্ল্যাটফর্ম থাকে সেটাই এখানে চলে আসে। তো আমি ডাউনলোড ফর উইন্ডোজ দিয়ে দিব। ম্যাকের ক্ষেত্রে হয়তো এখানে থাকবে ডাউনলোড ফর ম্যাক, এটি দিয়ে দিব। পরে কিছুক্ষণ অপেক্ষা করলে আমার ডাউনলোডটি স্টার্ট হয়ে যাবে। ডাউনলোড শেষে এখন আমি ইনস্টল করে দেখাবো।
ভিএস কোড কিংবা পাইচার্ম সব কিছুর ইনস্টলেশন প্রসেস অনেকটা একই রকম। তো প্রথমে আমাকে অ্যাকসেপ্ট দিয়ে অ্যাগ্রিমেন্ট দিয়ে নেক্সটে চাপ দিতে হবে। দেন এখানে আমি নেক্সটে চলে যাব, দেন ইনস্টলে চাপ দিব। এভাবে আমার ইনস্টলেশনটি স্টার্ট হয়ে যাবে। আমার ভিজুয়াল স্টুডিও ডাউনলোড হয়ে গিয়েছে অ্যান্ড ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি আমার ভিজুয়াল স্টুডিও অন করতে পারবো। ভিএস কোড অন করার পর আমি এরকম একটি উইন্ডো দেখতে পাবো, কিন্তু ভিএস কোডে পাইথন দিয়ে প্রোগ্রামিং করার জন্য আমাকে ভিএস কোডে পাইথনের প্লাগইন ইনস্টল করতে হবে। তো প্লাগইন ইনস্টল করার জন্য আমি ভিএস কোডে কন্ট্রোল শিফট আর এক্স চাপ দিব। আমার বাম দিকে এরকম একটি উইন্ডো দেখতে পাবো। এখানে আমি পাইথন লিখে সার্চ দিলে সবার প্রথমে যেটি আসবে পাইথন বাই মাইক্রোসফট 39 মিলিয়ন বার ইনস্টল হয়েছে। আমি সেই জিনিসটি ইনস্টল করে ফেলব। আমার ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি চাইলে পাইথন প্রোগ্রামিং ভিএস কোডের মাধ্যমে করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে পাইচার্ম ইনস্টল করতে হয়। তো পাইচার্ম ইনস্টল করার জন্য আমাকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে jetbrains.com/pycharm। এখানে আসলে আমি এরকম কিছু দেখতে পাবো। তো এখান থেকে আমি ডাউনলোড বাটনটিতে চাপ দিব। আমি এখানে কমিউনিটি এডিশনটা ডাউনলোড করব, কারণ প্রফেশনাল ডাউনলোড করতে আমাকে এই সফটওয়্যারটি কিনতে হবে। আমি ডাউনলোডে চাপ দিলে আমার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমি ডাউনলোড স্টার্ট করে দিলাম। এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ডাউনলোড শেষে এখন আমি এটি ইনস্টল করব। এখন এখানে নেক্সটে চাপ দিয়ে আমি ইনস্টলে চাপ দিলে আমার ইনস্টলেশনটি স্টার্ট হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করব না, এটি খুব সহজ ইনস্টল হয়ে যাবে। এভাবে আমরা পাইচার্ম ইনস্টল করতে পারি। সামনের ভিডিওগুলো পেতে এখনই লাইক দিন আমাদের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, সাথে থাকুন ফানস্কুলের। ধন্যবাদ।